রোববার সন্ধ্যার পর থেকেই উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। রাত বাড়ার সাথে সাথে রিমালের তীব্রতা আরও বাড়তে থাকে। সোমবার সকালেও তাণ্ডব চালায় উপকূলীয় অঞ্চলে। এর প্রভাবে প্রবল বৃষ্টি ও জোয়ারের পানিতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শত শত গ্রাম। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি নিয়ে সোমবার বিকেলে সচিবালয়ে ব্রিফিং করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। জানান এ পর্যন্ত ১০ জন প্রাণ হারিয়েছেন। এতে ৩৭,৫৮,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ৩৫,০০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং আংশিক ক্ষতি হয়েছে ১,১৪,৯০০ ঘরবাড়ি। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রামে মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা ১৬০টি এবং ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা ৯১৪টি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৭,৫৮,০৯৬ জন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে ৩৫,৪৮৩টি ঘরবাড়ি। তিনি বলেন ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের ৬,৮৫,০০,০০০ টাকা সহযোগিতার জন্য দেয়া হয়েছে। এসব সহযোগিতা ক্ষতিগ্রস্তদের মোবাইল অ্যাকাউন্টে যাবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন বরাদ্দ অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্তদের অনুকূলে ৬,৮৫,০০,০০০ টাকা প্রদান করা হয়েছে, যার মধ্যে ১৫টি জেলায় জিআর ক্যাশ ৩,৮৫,০০,০০০ টাকা, নগদ টাকা ৫,৫০০ মেট্রিক টন চাল, ৫,০০০ প্যাকেট শুকনো খাবার, শিশু খাদ্য ক্রয়ের জন্য ১,৫০,০০,০০০। এই অল্প সময়ের মধ্যে যেটা দিয়েছি এটা আজকের দিন পর্যন্ত। আমাদের তো বরাদ্দর কার্যক্রম অব্যাহত থাকবে। তবে সরকারের প্রস্তুতির কারণে বড় ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা।